বিসমিল্লাহির রহমানির রহিম। সো প্রথম বুঝতে হবে দরকারটা কি। আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে ভাই এটা দরকার কি, এটা কাহিনী কি। তো এটা দরকার কি আমরা আগে একটু দেখি, পরে না হয় আমরা ইয়াতে যাব, এটার নাম কি, মূল টপিকে যাব। মূল টপিকের জন্য যথেষ্ট সময়ও বরাদ্দ আছে। আমাদের হোমিওপ্যাথি শুরু হয়েছিল কিভাবে? আমাদের হোমিওপ্যাথি শুরু হয়েছিল আসলে সিমটম দিয়ে। সিমটম দিয়ে কিভাবে শুরু হয়েছিল? আপনারা যদি হ্যানিম্যানের ম্যাটেরিয়া মেডিকা পিউরা দেখেন, আপনারা যদি সেখানে ইয়েগুলা দেখেন, এটার নাম কি, এন্ট্রি গুলা দেখেন, আপনারা দেখবেন ম্যাটেরিয়া মেডিকা পিউরাতে কিভাবে ওষুধের প্রুভিং গুলা সাজানো। সিস্টেমটা হচ্ছে এইরকম, ধরেন একটা নিউটিকাম, কয়জন প্রুভার, সবগুলা প্রুভারের নাম্বার আছে, তারপরে নাম আছে, তারপরে একে একে প্রুভিং সিমটম গুলা দিছে। হ্যানিম্যান সাহেব প্রুভিং সিমটম গুলা যখন দিচ্ছেন, তখন প্রুভিং গুলাকে কোহেরেন্ট রাখার জন্য একটা গ্রুপ করছেন। যেমন 21, 22, 23, 24, 25, 26 করে এটাকে একটা প্যারাগ্রাফের মতো সেটিং করে দিছেন। আবার 27, 28, 29 হয়তো আরেকটা প্যারাগ্রাফের মতো সেটিং করে দিছেন। এইভাবে আমাদের সিমটম থেকে আমাদের হোমিওপ্যাথির সমস্ত কিছুই হয়েছে। সিমটম ইজ এভরিথিং, আমরা জানি। কিন্তু কতক্ষণ আসলে সিমটম এভরিথিং ছিল, এটা একটা বড় প্রশ্ন। তো সিমটম এভরিথিং, সিমটমই সবকিছু, এটা তখন পর্যন্ত ছিল যখন পর্যন্ত ওষুধ ছিল 140, 150টা, উনি 99 বা 101টা ওষুধ উনি প্রুভিং করে গেছেন। এরপরে 150, 260 এরকম পরিমাণ ওষুধ, আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই এই মুহূর্তে, বনিং হোসেন আসছেন, উনি উনার ইয়েতে এন্ট্রি দিয়ে গেছেন। এইভাবে তো হয়েছে, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা আমি আপনাদেরকে একটা ছোট কেসের মাধ্যমে দেখাইতে চাই। সমস্যাটা আমি একটা ছোট কেসের মধ্যে দেখাইতে চাই। তো ধরেন একটা কেস আমাদের সামনে আসছে, মাথা ব্যথার কেস। মাথা ব্যথার কেস, মাথা ব্যথা সাধারণত দুপুর বেলা বাড়ে। মাথা ব্যথা শুরু হয়েছে, তার একটা অ্যাবর্শন হয়েছে, এবং অ্যাবর্শন থেকে তার মনে অনেক দুঃখ আসছে, ওইখান থেকে তার মাথা ব্যথা শুরু হয়েছে বলে একটা ইটিওলজি আমরা ইয়ে করতে পারি। এবং এর একটা খুব স্ট্রং জেনারেলিটিস পাওয়া গেছে, যেটা হচ্ছে যে তার টক খাইতে ইচ্ছা করে। আহ এর আরেকটা খুব অদ্ভুত সিমটম, না হইলেও খুব ভালো মেন্টাল সিমটম পাওয়া গেছে, এটা হচ্ছে যে তার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। তো এই হচ্ছে 6টা সিমটম। যদি আমি এখনকার কোন রেপার্টরি না, আমি যদি কেন্টের রেপার্টরি থেকে রেপার্টরাইজেশন করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ইগনিশিয়া এবং ন্যাট্রাম মিউরিটিকাম পাশাপাশি বসে আছে। এবং আরো আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে আমরা যেটাকে বলি, যেটা একটু অ্যাডভান্স হোমিওপ্যাথি, আমি আগেই বলছি যে ক্লাসটা একটু অ্যাডভান্স লেভেলে, আমরা যেটাকে বলি যে ইন্টেন্সিটি অফ দ্য সিমটমে অলমোস্ট ন্যাট্রাম মিউরিটিকাম এবং ইগনিশিয়া পাশাপাশি, সেম সেম ইন্টেন্সিটি এই দুইটা রেমেডি দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমি আসলে দিব কি? এখন আমি কি ইগনিশিয়া দিব নাকি ন্যাট্রাম মিউরিটিকাম দিব? এটা আমাকে অনেক বেশি পরিমাণ কনফিউজ করতে পারে। আবার আমরা ওদিন একটা কেস করছি শুক্রবারে, রুগীটা আসছে, রুগীটা একটা
ভালো ডাক্তারের কাছ থেকেই আসছেন ওই ভদ্রমহিলা, ওই মেয়েটা। এই রুগীটাকে ল্যাক ক্যানাইনাম দেওয়া হয়েছে ফর দ্য ম্যাস্টাইটিস। কিন্তু রুগী সমস্ত সিমটম, যদি আপনি রুগীর সাথে একটু গল্প করেন, আপনি বুঝতে পারবেন যে রুগীটা আসলে এনিমেলের দিকে সে যায়ই না। এবং তার সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে তার একটা সিভিয়ার সেক্সুয়াল সাপ্রেশন আছে। এবং রুগীটা প্ল্যান্টের মতো, প্ল্যান্ট কি আমরা একটু পরে দেখব, প্ল্যান্টের মতো সে তার দিচ্ছে, এক্সপ্রেশন দিচ্ছে। আমি আমরা কিন্তু 15 মিনিট কথা বলার পরে আমরা বুঝতে পারছি যে আসলে এই রুগীটা কখনোই ল্যাকের মধ্যে না। কারণ ল্যাক রেমেডি সবসময় দুধের থেকে যেই রেমেডি আসে সেই রেমেডির মধ্যে একটা নির্ভরশীলতা থাকে। এবং রুগীর ইন্টারনাল অত্যন্ত ভিতরের ব্যাপার হচ্ছে সে আসলে কারোর উপরে নির্ভরই করতে চায় না। কিন্তু তাকে তার টনসিলাইটিস, তার ব্রেস্টের পেইন, লেফট টু রাইট, রাইট টু লেফট, এই সমস্ত করে তাকে ল্যাকক্যানাইনাম দিয়ে বসে রাখা হয়েছে। ল্যাকক্যানাইনাম কনস্টিটিউশনাল রেমেডি। ল্যাকক্যানাইনাম থাকলে এই রুগীর ব্যাক করে আসা ডাক্তারের কাছে ডাক্তার চেঞ্জ করার কোনো দরকারই ছিল না। সো আমাদের সামনে এই ধরনের প্রবলেম গুলো আসে যে আসলে আমরা বুঝতে পারি না আমরা কি একটা প্ল্যান্টের অরিজিনের রেমেডি দিব নাকি আমরা একটা মিনারেলের অরিজিনাল রেমেডি দিব। এবং এইটা আমাদেরকে আমাদের আমরা যারা অল্প অল্প স্বল্প জটিল কেস করি, এটা আমাদেরকে প্রচন্ড রকম প্রবলেমের মধ্যে ফেলে। আমাদের প্রেসক্রিপশন কারেক্ট হয় না। কিন্তু রুগী তো আমাদের সময় দেয় না। রুগীকে আমরা বলতে পারি না যে ভাই আমার ভুল হয়েছে, আপনি আরো 3টা মাস আমার সাথে থাকেন। সো প্রেসক্রিপশন কারেক্ট হতে হবে। এবং প্রেসক্রিপশন কারেক্ট হওয়ার জন্য আমাদেরকে এই কিংডম অত্যন্ত ভালোভাবে আমাদেরকে জানতে হবে। এই কারণেই আমাদের ফ্যারিংটন, আমাদের ওস্তাদ, আমাদের সবার ওস্তাদ ফ্যারিংটন 37-38 বছর এই ভদ্রলোক পাচ্ছিলেন। এই ভদ্রলোকের ম্যাটেরিয়া মেডিকা যদি আপনারা দেখেন তাহলে আপনি দেখবেন যে উনি কিন্তু ওইটার করে গেছেন। উনি কিন্তু কিংডম ওয়াইজ রেমেডিকে ভাগ করে গেছেন। এবং সেইটাকে কাজ করতে করতে, ফেইল করতে করতে, আটকাইতে আটকাইতে, ঠেকতে ঠেকতে, বিপদে পড়তে পড়তে আয়শা ম্যাচিউর করছেন আমাদের রাজন শঙ্করন স্যার। সো বেসিক্যালি কিংডমের যে আইডিয়া, এটা কিন্তু ফ্যারিংটনের আইডিয়া। এবং এটাকে এস্টাবলিশ করছেন শঙ্করন। এই কারণে আমাদের এই প্রেসক্রিপশন ভুল হয়, আমাদের প্রেসক্রিপশন কারেক্ট হয় না। এই কারণে শঙ্করন আরেকটা সিস্টেম তৈরি করছেন। উনি বলতেছেন যে আমরা প্রথম মায়াজম না দেখে আমরা প্রথম রোগী কিংডমটা বের করব। কিংডমটা বের করে আমরা রুগীর মায়াজমে যাব। কিংডম মানে কি? কিংডম মানে হচ্ছে রুগী কি খনিজ ওষুধ লাগবে নাকি অ্যানিমেল ওষুধ লাগবে নাকি প্ল্যান্টের ওষুধ লাগবে, এটা আমরা আগে বের করে নিব। সো আমি আগেই বলছি যে ক্লাসটা একটু অ্যাডভান্সড।
আমি সরি, কিন্তু আমি যথেষ্ট কম অ্যাডভান্স রাখতে চেষ্টা করছি। আমি আজকে যেগুলা বলতেছি এগুলা একদমই বেসিক কথা, একদমই বেসিক কথা। এর অনেক ডিপার ব্যাপার আছে, সেগুলা 1 ঘন্টার সময়ের মধ্যে সম্ভব হবে না। আমার হাতে আর মাত্র 45 মিনিট সময় আছে। দেখি কতটুকু আমরা দেখতে পারি আর কি। আমাদের কিংডমের 3টা কিংডমের মধ্যে সবচেয়ে বেশি যে কিংডমটা আমাদেরকে ঝামেলার মধ্যে ফেলে এটা হচ্ছে মিনারেল কিংডম। মিনারেল কিংডম মানে হচ্ছে খনিজ থেকে যে সমস্ত রেমিডি গুলা আমাদের কাছে আসছে, যেমন জিঙ্ক আসছে, যেমন নেট্রাম আসছে, যেমন ফসফরাস আসছে, যেমন আর্সেনিক আসছে, ক্যালকেরিয়া আসছে। এগুলা কিন্তু সবই আমাদের মিনারেল কিংডমের ইয়ে। এখন আমরা দেখব যে একটা রুগী যখন আইসা কথা বলবে তখন আমরা আসলে কিভাবে বুঝবো যে রুগীটা আসলে মিনারেল রেমেডি চাচ্ছে। এটা আমাদেরকে এখন একটু বুঝতে হবে। সো মিনারেল কিংডমের প্রথম যেই ব্যাপারটা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে মিনারেল কিংডম সবসময় যেটা চিন্তা করে সেটা হচ্ছে সে যেখানে আছে সেটার অবস্থা চিন্তা করে। সে সবসময় ওই জিনিসটার গঠন নিয়ে ভাবে, ঠিক আছে? মিনারেল কিংডমের রুগীদের মধ্যে আপনি কি দেখবেন? প্রথমত দেখবেন যে কথাটা, এটা হচ্ছে আমি তো গরিব, আমার তো অত টাকা পয়সা নাই, মানে আমার একটা অভাব আছে, ঠিক আছে? মিনারেল কিংডম ধরেন বাড়ি করতে যাচ্ছে, সে ওই বাড়ির ম্যাপটাকে, বাড়ির যে স্ট্রাকচারাল ডিজাইনটা করছে ওই ডিজাইনটাকে সে খুব ভালোভাবে দেখবে। ক্যালকেরিয়া জায়গা কেনার পরে প্রথম যে জিনিসটা করে ওটা হচ্ছে একটা বাউন্ডারি দেয়, স্ট্রাকচার। সে স্ট্রাকচার নিয়ে ভাবে, সে সে চারদিকে আহ সে ওইটাকে কিভাবে রক্ষা করবে এবং ওইটা কিভাবে সবচেয়ে ভালোভাবে চলবে সেটা নিয়ে সবচেয়ে বেশি ভাবে হচ্ছে মিনারেল কিংডম। সে ভাবে তার কোথায় কোথায় প্রবলেম আছে, সে ভাবে তার কোথায় কোথায় কোন জিনিসটা কিভাবে করলে এই জিনিসটা ভালো হবে। মিনারেল কিংডম অসম্ভব রকম ম্যানিপুলেটিভ হয়, এরা ম্যানিপুলেট করতে পারে, অসম্ভব রকম ম্যানিপুলেটিভ হয়, এরা ম্যানিপুলেট করতে পারে, এরা আপনার মতকে কিভাবে ঘুরিয়ে দিতে হবে এটা খুব ভালোভাবে জানে। মিনারেল কিংডমের অনেক রেমেডি, ন্যাট্রাম সালফ, অরাম মেটালিকাম, আত্মহত্যা করে। কেন করে? কারণ হইছে আপনি যদি একটা গ্লাসকে কোনোভাবে ফেলে ভেঙে ফেলেন, আপনি আর সেটা লাগাইতে পারবেন না, আপনি সেটা লাগাইতে পারবেন না। এই কথাটার অর্থ হচ্ছে যে সে যখন ভিতর থেকে ভেঙে যায় তখন আর তার কোনো কিছু নিয়েই কোনো ভাবনা থাকে না। মিনারেল কিংডমের রুগীরে যদি জিজ্ঞাসা করেন আপনার দোকান কেমন করে চলতেছে, সে আপনাকে উত্তর দিবে যে ধরেন তার দোকানে কাস্টমার নাই, তার একটা মুদি দোকান আছে, তার কাস্টমার নাই। মিনারেল কিংডম ইন্টারনাল চেঞ্জ পছন্দ করে না, কারণ ইন্টারনাল চেঞ্জ পছন্দ করলে সে জানে সে খুব একটা বেশি আগাইতে পারবে না। আপনার দোকানটাতে রং করলে, ওনার দোকানটাতে রং করলে হয়তো খুব বেশি পরিমাণ লোক আসবে না, কিন্তু দোকানটা নিয়ে যদি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশে ফালানো যায় তাহলে তো আসতে যাচ্তেই অনেক লোকের চোখে পড়বে। মিনারেল কিংডম সব সময় টাকা পয়সা নিয়ে ভাবে, মিনারেল কিংডম সব সময় কাজ নিয়ে ভাবে। মিনারেল কিংডম সবসময় ভাবে নিজেরটা তো নিজের কাছে থাকতেই, অন্য মানুষের থেকে আমি কিভাবে বেনিফিটেড হইতে পারি। সো এগুলা বের করতে হইলে আমি জানি যে আপনাদের রুগীর সাথে অনেক বেশি পরিমাণ গল্প করতে হবে। এগুলা বের হইতে হইলে আমি জানি যে রুগীর সাথে যেরকম আপনাদের গল্প করতে হবে সেই রকম যেটা করতে হবে এটা হচ্ছে
ওকে রুগীকে বুঝতে হবে। কিন্তু মানে বাস্তব কথা হচ্ছে মিনারেল কিংডম যদি আপনি বুঝতে চান তাহলে মেইন যে জিনিসটা আপনাকে বুঝতে হবে যে রুগীটা মানুষটা আসলে কি কি নিয়ে ভাবতেছে, সে তার মধ্যে তার নিজে যে সে এই সমাজে টিকে আছে সে কিভাবে টিকে আছে সেটা নিয়ে সে ভাববে, সে কিভাবে উপরে যাইতে পারে এটা নিয়ে সে ভাববে, তার আত্মপরিচয় নিয়ে সে ভাববে, তার সোশ্যাল স্টেটাস নিয়ে সে ভাববে, সে রিলেশনশিপ নিয়ে খুবই ভাববে, সে সংসার দিয়ে ঝামেলায় ফালাইয়া সে আরেকটা ঝামেলা তৈরি করবে না। মিনারেল কিংডম সবচেয়ে বেশি ভাবে হচ্ছে সিকিউরিটি নিয়ে। মিনারেল কিংডম সবচেয়ে বেশি ভাবে হচ্ছে পারফরমেন্স নিয়ে। এবং একটা জিনিস ছাড়া মিনারেল কিংডমের মধ্যে কিছুই হয় না, সেটা হচ্ছে তার প্রচুর তার তার প্রচুর পরিমাণ সে রেসপন্সিবল হয়। মিনারেল কিংডমের রোগী কখনো কোনো কাজ হাতে নিলে সেটা না শেষ করে আগাবে না, এবং তার সমস্ত চিন্তা থাকবে সেটা শেষ করে সে সবসময় উপরের দিকে যাইতে থাকবে। উদাহরণ হচ্ছে ন্যাট্রাম মিউরিটিকাম। আমি ছোট্ট উদাহরণ দিই কারণ ক্লাসটা নতুবা অনেক লম্বা হয়ে যাবে। ন্যাট্রাম মিউরিটিকাম কি করে? ন্যাট্রাম মিউরিটিকামের একটা মা একটা চাকরি পাইছেন, বাচ্চাটার বয়স ধরেন 1 মাস হয়েছে, বাচ্চাটাকে দুধ খাওয়ানো প্রয়োজন। ন্যাট্রাম মিউরিটিকাম যেটা করবে, বাচ্চাটাকে কারো কাছে রেখে জবে চলে যাবে, ইগনিশিয়া এটা করবে না। আর অরাম বাচ্চা জন্মই দিবে না। অরাম বাচ্চা জন্মই দিবে না, জন্ম দিতে গেলে অ্যাবর্ট করে ফেলবে। এবং মিনারেল কিংডম সব সময় তার একটা কোর আছে, কোরটা হয়েছে যে মিনারেল কিংডম সব সময় যেটা ভাববে, সব সময় মিনারেল কিংডমের মধ্যে রোগীদের মধ্যে একটা জিনিস খুব বেশি থাকে যে আমি কি স্টেবিলিটিতে পৌঁছাইছি, আমি কি স্টেবিলিটিতে পৌঁছাইছি, আমি কি স্টেবল, আমার ভবিষ্যৎ কি এখন একদম পুরা পুরা সাউন্ড কম, পরিয়াপা আমার সাউন্ড কম, সাউন্ড কম মনে স্যার, হচ্ছে? না স্যার, সাউন্ড ঠিক আছে তো। অরুণ দাও বলতেছেন সাউন্ড কম, ব্যাপারটা কি? তাহলে তো মনে হয় সাউন্ড একটু কম আছে। এখন শোনা যাচ্ছে অরুণ দা? জানাবেন, কোনো প্রবলেম হলে জানাবেন। সে স্টেবিলিটি খুঁজে, সে স্টেবিলিটি খুঁজে, এবং সে স্টেবল হওয়ার জন্য সে প্রচুর প্রচুর কষ্ট করবে। এটা হচ্ছে মিনারেল কিংডমের সবচেয়ে ইম্পর্টেন্ট মানে ফিচার। কেমন? দ্বিতীয় যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, মিনারেল কিংডম সব সময় তার নিজস্ব পরিচয় তৈরি করতে চাইবে। এইটা প্ল্যান্ট কিংডম তো করেই না, এটা অ্যানিমেল কিংডমও করে না। এটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট হচ্ছে মিনারেল কিংডমে। প্ল্যান্ট কিংডমে যেটা করে, প্ল্যান্ট কিংডমে কিছু রেমেডি আছে, তারা করে কিন্তু সেটার পিছনে অন্য জিনিস থাকে। কিন্তু মিনারেল সবসময় তার পরিচয় তৈরি করতে চাইবে, কারণ সে আপনারা যদি হারবার্টের রবার্টসের সোরাটা পড়েন তাহলে আপনি বুঝবেন ওখানে উনি লিখতেছেন, স্পষ্টভাবে লিখতেছেন যে সোরিক মায়াজমের ইয়ে হচ্ছে আমার কাছে এটা নাই, আমার কাছে এটা নাই। এক্স্যাক্টলি দিস ইজ ওয়াই ন্যাট্রাম মিউরিটিকাম আমাদের এক ফার্স্ট স্টেজে খুব ভালো সোরিক রেমেডি। কেমন? এরপরে সেকেন্ড জিনিস যেটা হচ্ছে মিনারেল কিংডমে আমরা খুব বড় একটা জিনিস যেটা দেখি, এটা হচ্ছে সে টায়ার্ড হয়ে যায়।
টায়ার্ড হয়ে যায়। ফার্স্ট এক্সাম্পল কি, মোস্ট অফ দা ফসফরাস একটা বয়সের পরে গিয়ে চলে যায় হচ্ছে ফসফরিক অ্যাসিডে। আমাদের চায় না, আমাদের কার্বোবেজ, আমাদের কার্বো এনিমেলিস। কার্বোবেজের কি হয়, কার্বোবেজের ইন্টারনাল টেম্পারেচার বেড়ে যায়। কার্বো এনিমেলিসের কি হয়, ইন্টারনাল টেম্পারেচার কমে যায়। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স অফ কার্বোবেজ এন্ড কার্বো এনিমেলিস। কার্বোবেজ, ঋতুল লেখেন যে বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে খাওয়াইতেও যদি বাচ্চারা মায়েরা যদি হয়ে যায়, তখনও কার্বোবেজ, স্ট্যামিনা চলে যায়। ইনফ্লুয়েঞ্জার পরে যত রেপার্টরি দেখেন, এখানে অনেক ভালো ভালো স্যারেরা আছেন, আতিকুল স্যার আছেন, ইকবাল স্যার আছেন, রাশেদ ভাই আছেন, বা আরো আছেন, আমাদের স্যার আছেন, আহ ফিরোজ স্যার আছেন, সুমাইয়া পারভিন আছেন, আলম স্যার আছেন। এদের সামনেই বলতেছি যে, এদেরকে ওনাদের সম্মানেই বলতেছি যে কার্বোবেজ এর বেসিক কথাটা কি, ল্যাক অফ স্ট্যামিনা টু দা বডি। কার্বো অ্যানিমেলিসের কি হয়, ওই ফাইটটাই কার্বোবেজের ফাইটটাই করে, কিন্তু ভাইটাল হিট কমে যায়, ল্যাক অফ স্ট্যামিনা। এরপরে মিনারেল কিংডমের আরেকটা বড় জিনিস হচ্ছে যে, সরি, এরা সব সময় মনে করে যে আমি আমার হাজবেন্ডের থেকে, আমার পরিবার থেকে, আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে, আমার অমুক থেকে, ফ্রেন্ড থেকে, আমার থেকে, কারোর থেকে তেমন কোনো সাপোর্ট পাইনি। এটা কনফার্মেটরি সিমটম মিনারেল কিংডমের। আমি সাপোর্ট পাইনি। আমরা ওদিন একটা কেস করছি, ওই মহিলা আমাদের, আমি কালকে না পরশুদিন কোথায় বলছিলাম যে ওদিন একটা কেস করছি, ওই মহিলা 3বার আইভিএফ হয়েছে, আমাদেরকে বলতেছে যে আমি আইভিএফ করছি, কিন্তু আমার হাজবেন্ড আমাকে কোথাও কোনো সাপোর্ট করেনি। মিনারেল কিংডম, শি নিডস সাপোর্ট। সাপোর্ট, তাকে সাপোর্ট করতে হবে, তাকে কনফিডেন্স দিতে হবে, কারণ তার কনফিডেন্সও থাকে না, তার কনফিডেন্স থাকে না। এবং এগুলা নিয়েই কিন্তু সে চলতেছে, তার তার কোনো ধরনের কাজের মধ্যে তার কনফিডেন্স সে ভিতরে ভিতরে করে। এরপরে এপিটোমিক, এপিটোমিক মিনারেল কিংডমের আহ এপিটোমিক একটা আছে, এটা হচ্ছে ল্যাক অফ রিলেশনশিপ। সো আপনাদের আমাদের বুঝতে হবে যে মিনারেল কিংডম রিলেশনশিপটাকে কিভাবে সলভ করে, এবং এটার জন্য ন্যাট্রাম মিউরিটিকাম অত্যন্ত ইম্পর্টেন্ট রেমেডি, সরি ন্যাট্রাম সালফারিকাম অত্যন্ত ইম্পর্টেন্ট রেমেডি, এটা বোঝার জন্য। ন্যাট্রাম সালফ কখন আত্মহত্যা করে, ন্যাট্রাম সালফ আত্মহত্যা করে সবকিছু, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ঘরের জন্য সবকিছু শেষ করে রেডি টেডি করে রাইখা তারপরে সে আত্মহত্যা করে। ন্যাট্রাম মিউরিটিকাম অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ন্যাট্রাম মিউরিটিকাম মিনারেল কিংডমে ন্যাট্রাম মিউরিটিকাম অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যখন এক্সট্রিমলি এক্সট্রিমলি সে হয়ে যায়, সেন্সিবল হয়ে যায়, তখন সে কোন দিকে চলে যায়, তখন সে আসলে হেলিবোরাসের দিকে চলে যায়, তাই না? মিনারেল কিংডম রিলেশনশিপ নিয়ে অনেক বেশি ভাবে, অনেক বেশি ভাবে, এবং এই রিলেশনশিপ সে মেনটেন করতে চায়, রিলেশনশিপ তার মেনটেন করতে হবে। ক্যালকেরিয়া কার্ভের রোগীরা, আমি আপনাদেরকে আগেই বলছি, ক্যালকেরিয়া গ্রুপটার কথা আগেই বলছি,
তারা কি করে, জমি কিনে আগে বেড়া দেয়। ন্যাচারাল মিউটিকাম একটা ছ্যাঁকা খায় আর প্রেম করে না। কারণ কি, যদি আমি দুঃখ পাই, ন্যাচারাল মিউটিকাম মানুষের সাথে কথা বলতে চায় না যদি সে তাকে অপমান করে বসে, তাই না? তার মানে হচ্ছে যে এগুলা কিন্তু সে সব করে তার এই ইনসিকিউরিটির থেকে, সব সে তার ইনসিকিউরিটি থেকে করে, এবং এটা খুব প্রমিনেন্ট। অসংখ্য রেমেডি আপনাদেরকে দেখাইতে পারবো। এগারিকাসের মধ্যে, এগারিকাস মিনারেল কিংডমের রেমেডি না, এগারিকাস ফার্নের রেমেডি। এগারিকাসের মধ্যে আপনি দেখবেন মৃত্যু ভয় আছে, ক্যান্সারের ভয় আছে, ভয়ঙ্কর ক্যান্সারের ভয় আছে। এগারিকাস প্ল্যান্ট রেমেডি। এবং সে তার ক্যান্সারের ভয়টাকে সে কিভাবে করে, মিটিগেট করে। এগারিকাসের রোগী খুঁজা বাইর করে কোথায় কোন কোন বাসায় কার কার ক্যান্সার আছে, সে গিয়ে তাদেরকে হেল্প করে। মৃত মানুষের সামনে বসে বসে কোরআন শরীফ পড়ে, মৃত মানুষের সামনে বসে বসে ওরে গোসল করায়। মিনারেলটা করে না। মিনারেল আগে নিজেকে সিকিউর করে। অসংখ্য লাইফ ইন্স্যুরেন্স কিনা থাকবে, অসংখ্য পলিসি কিনা থাকবে, ছোট ছোট ডিপিএস করা থাকবে, ছোট ছোট এফডিআর করা থাকবে। এবং মিনারেল কিংডমের এই সিকিউরিটি, এই রিলেশনশিপ, এগুলা নিয়ে কিন্তু এরা মূলত অসুস্থটা হয়। পাওয়ার খুব পছন্দ করে। কেন পাওয়ার পছন্দ করে, মিনারেল কিংডম কেন পাওয়ার পছন্দ করে এবং এনিম্যাল কিংডম কেন পাওয়ার পছন্দ করে, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। মিনারেল কিংডম পাওয়ার পছন্দ করে কারণ তার কি লাগবে, তার একটা আইডেন্টিটি লাগবে। এনিম্যাল কেন পাওয়ার পছন্দ করে, কারণ সে কম্পিটিটিভ, এক্সট্রিমলি কম্পিটিটিভ। আরেকজনকে সে মানে একটা ষড়যন্ত্র করে সরাইয়া দিত, সে তাকাবে না। আমরা এনিমেলে আসতেছি একটু পরে, ওটা একটা ফ্যাসিনেটিং জিনিস। ঠিক আছে। এবং মিনারেল কিংডম যত বেশি পরিমাণ অসুস্থ হবে, যত বেশি পরিমাণ যত বেশি পরিমাণ মিনারেল কিংডমকে আপনি বাজে রোগের মধ্যে পাবেন, তত বেশি পরিমাণ আপনি দেখবেন। আমাদের একটা রুব্রিক আছে, এটার নাম হচ্ছে অ্যান্টাগনিজম। সে বলবে আমার সাথে তো আমার সমস্যা, আমি তো আমার সমস্যা। মিনারেল কিংডম এর জন্য বাইরের মানুষ কোনো প্রবলেম না, কারণ প্রবলেম তার ভিতর থেকে আসে, সে সিকিউরিটির প্রবলেমে ভুগে। তো বলবে আমি তো আমার সমস্যা। মহিলা বলবে আমি তো আমার সমস্যা, আমি তো এখান থেকে বের হয়ে যাইতে পারতেছি না, এবং এই কারণে তো আমার আমার এটা করা দরকার, এই কারণে তো আমার জবটাতে থাকা দরকার। এই কথাগুলা মিনারেল কিংডম বলে। এবং আপনারা যদি পেরিয়ডিক টেবিলের দিকে তাকান, পেরিয়ডিক টেবিলে স্পেশালি আপনারা সবচেয়ে বেশি দেখবেন হচ্ছে এই আমি তো আমার প্রবলেম, আমি তো আমার এটা হচ্ছে এই গোল্ডের মধ্যে সবচেয়ে বেশি দেখবেন। গোল্ড সিরিজের মধ্যে দেখবেন, যেখানে অরাম আছে, প্লাটিনা আছে, প্যালাডিয়াম আছে, আর্জেন্টাম আছে। গোল্ড সিরিজের মধ্যে দেখবেন। সো মোটামুটি খুব বেসিক, যেহেতু এতটুকুই আমরা মিনারেল কিংডমে থাকি, এবার আমরা একটু প্ল্যান্টে যাই। সো প্ল্যান্টের ও সরি, একটা কথা বলে রাখি,
কিংডম খুব ভালোভাবে বুঝতে হবে। এটা এটা এই স্লাইডটা আগে ছিল, সরি, এটা কোনোভাবে পিছনে চলে আসছে। এই ইয়াটা এই কিংডম খুব ভালোভাবে বুঝতে হবে। কিংডম বুঝলে আপনার কেসের অলমোস্ট 50% প্রথমে সলভ হয়ে যাবে। কারণ আপনি যখন কিংডমের মধ্যে কেসটা ফেলবেন, তখন আপনি দেখবেন আপনার রেমেডি আসছে 14টা। কথার কথা, যখন আপনি মায়াজম দিয়ে ফিল্টার করবেন, তখন আপনার রেমেডি আপনার সামনে থাকবে 2টা। এখন আমরা মিনারেলকে আরো বেশি ফিল্টার করতে হবে। মিনারেলকে আমরা আরো বেশি কিভাবে ফিল্টার করব? আমরা মিনারেলকে আরো বেশি ফিল্টার করব, মিনারেলের কয়েকটা জিনিস আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। প্রথম হচ্ছে, মিনারেলের মধ্যে কয়েকটা গ্রুপ আছে, যেমন প্রথম জিনিস হচ্ছে মেটাল। মেটাল কারা? যেমন অরাম আছে, রূপা আছে না, আর্জেন্টাম আছে, এই ধরনের প্যালাডিয়াম আছে, প্লাটিনাস, মেটাল। এই মেটালের কাহিনী কি? মেটালের কাহিনী হচ্ছে কোবাল্ট আছে, নিকেল আছে, জিঙ্ক আছে না, এগুলা আছে না, জিঙ্ক আছে, কোবাল্ট আছে, নিকেল আছে, আয়রন, ফেরাম, ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজ ভুলে গেছিলাম, ম্যাঙ্গানিজ আছে। এদের মূল কথাটা কি? এদের মূল কথা হচ্ছে ডিফেন্স। আমি কিভাবে আমাকে রক্ষা করব। তাহলে আপনি যখন ডিফেন্স এরিয়ার কোনো মানুষকে পাবেন, যেমন আজকে উপস্থিত আছেন আমাদের মিজানুর রহমান স্যার, উনি যদি মিনারেলের হয়ে থাকেন, তখন আপনারা আসলে এই ডিফেন্স থিমের মধ্যে ওনাকে ফেলতে পারেন, কারণ ইট ওয়াজ হিজ জব। এবং যখনই আপনি ডিফেন্স থিমের মধ্যে ফেলবেন, এটা গেল কোথায়, তখন আপনি কোন রোতে চলে আসলেন? আপনি তখন, সে যদি মিনারেল কিংডম, উনি যদি মিনারেল কিংডমের হন, তাহলে তখন আপনি 4th রোতে চলে আসলেন। 4th রোতে আসার পরে আপনি দেখবেন যে এই রুগীটা কি সাইকোসিসের আগে না সাইকোসিসের পরে। পেরিওডিক টেবিলে এটা হচ্ছে সাইকোসিস, এর আগে হচ্ছে সোরিক, এখান থেকে হচ্ছে সাইকোসিস শুরু, এতটুকু হচ্ছে সাইকোসিস, আর এখান থেকে হচ্ছে সিফিলিস। তাইলে আপনি দেখলেন 4th রোতে আছে, ভদ্রলোক আছেন, সাইকোসিসের মধ্যে আছেন। তাহলে কোথায় কোথায় আছেন? উনি ফেরাম, কোবাল্ট, নিকোলাম এবং কুপ্রাম এর মধ্যে আছেন। বড় জোর উনি জিঙ্ক সিফিলিটিক রেমেডি, সিফিলিটিক ডিসপেশিয়া রেমেডি। কখনো কখনো শরিক হয়। তাইলে এই 5টা রেমেডির মধ্যে উনি থাকবেন। এটা হচ্ছে কিংডমের মজা, একদম পিন পয়েন্টেড, প্রিসিশন গাইডেড মিসাইল সিস্টেম। আপনি দেখলেন যে একটা বাচ্চা প্রচন্ড রকম নতুন মাত্র হয়েছে, বা 5 বছর, 10 বছর, 15 বছর বয়স হয়েছে, সে কিছুটা সাইকোটিক, কিছুটা শরিক। বাচ্চা 10 বছর, 15 বছর বয়স হয়েছে, তার মানে হচ্ছে সে আছে আয়রন সিরিজে, এবং সে আছে কিছুটা সাইকোসিস, কিছুটা শরিক, তাহলে আছে সে এখানে আয়রন সিরিজের এখানে, মানে হচ্ছে তার মধ্যে 2টা রেমেডি, নিকোলাম এবং সাইলেশিন। এত পারাপারিক দরকার নেই। এ কারণে এটা কি করবে? আপনার প্রেসক্রিপশনকে টু দা পয়েন্টে নিয়ে যাবে। একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ আরো আমি এগুলো যে করছি, আমি আসলে এটা কালকে রাত্রে করছি। আহ, মানে আমি নিজেই ভুলে গেছিলাম। আমি মেটাল, মেটালের মূল কথা হচ্ছে ডিফেন্স। মেটালের মূল কথা হচ্ছে ডিফেন্স। ডিফেন্স প্রথম জীবনে থাকবে, ডিফেন্স পরের জীবনে কি হবে? এই মেটাল গুলার কি হবে? আপনি খেয়াল করে দেখবেন ইরেকটাইল ডিসফাংশন আসবে, এদের হাঁটু ব্যথা হবে, এদের মাজায় ব্যথা হবে।
তার মানে হচ্ছে এদের পারফরমেন্স ইস্যু চলে আসবে, ডিফেন্স এন্ড পারফরমেন্স ইস্যু। রো ফিফথ, রো সিক্সথ, মেটাল। এরপরে আমরা যাব হচ্ছে একটু ক্যাশনসে। ক্যাশনস গুলা কি? এই যে নেট্রাম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, ব্যারিয়াম, না? ক্যাশনস, ক্যাশনস মানে হচ্ছে রিলেশনশিপ। এরা রিলেশনশিপ নিয়ে ইয়া করে। স্ট্রনশিয়াম কার্বনিকাম, বউ বউ চলে গেছে, হার্টের রুগী হয়ে পড়ছে, স্ট্রনশিয়াম কার্বনিকাম। ailments from breaking of relationship. জামাই সাইরা দিয়ে চলে গেছে, টিউবারকুলোসিসের মধ্যে পড়ে গেছে। থিঙ্ক অফ বেরিয়াম, ailments from relationship. এবং এই ক্যাশনসদের এদের মূল জিনিসটা থাকে কি? এদের মূল জিনিসটা থাকে নিড ফর সাপোর্ট, কনফিউশন। অ্যালুমিনা আছে না? নিড ফর সাপোর্ট, কনফিউশন। তাহলে এদের এদের মানে মূল এদের এদের জিনিসটা কি হয়? ঠিক আছে, এদের মধ্যে কি হয়? একটা হচ্ছে রিলেশনশিপের ইয়া থাকে, ঠিক আছে, ফরমেশন থাকে, ফরমেশনের নিড থাকে, অথবা রিলেশনশিপের নিজেরই নিড থাকে। এবং তারপরে কি হয়? যদি লাইফ যদি ফেইল্ড স্টেটে চলে যায়, তখন এরা কি হয়? আস্তে আস্তে কি হয়? এরা ওই অ্যালুমিনার মতো কনফিউশনের দিকে চলে যায়। অ্যালুমিনার মেইন রুব্রিক কি? হেড বিলংস টু আদার। হেড বিলংস টু আদার, এটা হচ্ছে অ্যালুমিনার সুপ্রিম রুব্রিক। হেড বিলংস টু আদার মানে কি? আমি আমার ডিসিশন আমি নিতে পারতেছি না, আমার ডিসিশন আরেকজনে নিতেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যানিয়ন্স। অ্যানিয়ন্স গুলার মধ্যে কিন্তু সল্ট বেশি, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমোনিয়াম, বিসমাথ। এদের মূল জিনিসটা কি? মূল জিনিসটা হচ্ছে ফিলিং অফ বিং অ্যালোন, একা থাকার ফিলিং, ফিয়ার অফ বিং অ্যালোন, ডিজায়ার ফর কোম্পানি, ক্লিনজিং। আর্সেনিকের রোগী অসুস্থ হলে কি করে? মানুষ, ঘরের মানুষ সব দায়িত্ব না বসায় রাখে, ক্লিনজিং না? এবং এদের আরেকটা ইয়ে কি? এদের আরেকটা ইয়ে হচ্ছে কাজ করতে চায় না, কাজ করতে চায় না। মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি কি কি? সালফার, সেলেনিয়াম। ঠিক আছে, এদের এই সালফার সেলেনিয়াম এই গ্রুপটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি কি? অ্যাভারশন টু কোম্পানি, ইনক্যাপাসিটি টু ওয়ার্ক। তাই না? তাহলে এটা হচ্ছে অ্যানিয়ন্স। এদের মধ্যে হ্যালোজেন আছে। হ্যালোজেন মানে কি? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, ব্রোমাইন, আয়োডিন, এগুলা। হ্যালোজেনের মূল ব্যাপার কি? হ্যালোজেনের মূল ব্যাপার হচ্ছে আমাকে, আমার সাথে বিট্রে করা হয়েছে, আমাকে ল্যাং মাইরা ফেলে দেওয়া হয়েছে, আমাকে ল্যাং মাইরা ফেলে দেওয়া হয়েছে, আমার সাথে বিট্রে করা হয়েছে। ক্লোরিন। রুগী আসছে, রুগী আইসা বলতেছে আমার ডাইন দিকে অনেক বেশি পরিমাণ একটা কি হয়েছে, একটা থাইরয়েডের গোয়েটার হয়েছে, একটা বড় গোয়েটার হয়েছে। কিরকম? শক্ত। হাজবেন্ড কি করে? চায়ের দোকানে কাজ করে, তাই না? আচ্ছা, হাজবেন্ড চায়ের দোকানে কাজ করে, তো আপনার টাকা পয়সা হাজবেন্ড আপনাকে কেমন দেয়? হাজবেন্ডের টাকা পয়সা স্যার ভালো, কিন্তু হাজবেন্ড কি করছে? হাজবেন্ড আসলে জুয়া খেলে। কি কাজ করতেছে ওর মধ্যে? সে জুয়া খেলার জন্য এই মহিলার কি হয়েছে? এই মহিলার মানুষের বাসায় কাজ করতে হইতেছে, ঘর মুছতে হইতেছে, ঝাড়ু দিতে হইতেছে, মেড সার্ভেন্ট, সিম্পল মেড সার্ভেন্ট, তাই না? তাহলে অর্থ দাঁড়াইলো কি? হোয়াট ইজ দ্য এসেন্স অফ দ্য কেস? হোয়াট ইজ দ্য এসেন্স অফ দ্য কেস? কেসের এসেন্স হচ্ছে এই মহিলা যখন বলতেছে জুয়া খেলতেছে, সে এরকম করে মাথা নিচু করে, স্যার আর বললেন না, আর বললেন না, আর মানে স্যার আপনি আমাকে আর জিজ্ঞাসা করেন না। এটা কার ফিলিং? মিনারেলের ফিলিং।
কোর ফিলিংটা কি? আই এম এম্বারাসড, আই এম বিং বিট্রেড। ওর জুয়া খেলছে, ও জুয়া খেললে সব হারাইছে, লোন করছে, এই কারণে ঢাকা শহরে আইসা আমার মানুষের বাসায় কাজ করতে হইতেছে। আমি তো রোগী সাতক্ষীরার। থাইরয়েড গোইটার কি করতেছে? কনস্ট্রিক্ট করতেছে। হ্যালোজেনের মধ্যে কনস্ট্রিক্ট করে কে? হুইচ হ্যালোজেন আমাদের কনস্ট্রিকশন করে? ক্লোরিন। আপনার গরম লাগে কিরকম? আমার স্যার অনেক বেশি গরম লাগে। ক্লোরিন। একটা গৃহস্থ ঘরের মেয়ে, সুন্দর সুন্দর ছিল, হাজবেন্ড জুয়া খেলতেছে, এখন ঢাকায় আইসা সে কেন মানুষের বাসায় কাজ করতেছে? বিকজ শি হ্যাজ টু সেভ হার ফ্যামিলি। সে দুইটা মেয়ে বিয়ে দিছে মানুষের বাসায় কাজ করে। সিকিউরিটি। ক্যালকেরিয়া। সো দ্য প্রেসক্রিপশন ইজ ক্যালকেরিয়া ফ্লোর। এটা হচ্ছে অ্যানিয়াস। এটা হচ্ছে সল্ট। সল্ট মানে কি? লবণ। লবণের মধ্যে কারা আছে? ন্যাট্রাম আছে। লবণের কি লাগে? লবণ লবণ কি চায়? লবণ তরকারি চায়, লবণ পানি চায়, তাই না? ল্যাট্রাম কি চায়? ল্যাট্রাম রিলেশনশিপ চায়। এবং এর ভয় কি? ন্যাট্রামের সবচেয়ে সবচেয়ে বেশি ভয় কি? ফিয়ার অফ বিং রিজেক্টেড, ইন্ডিগনেশন। এখানে আমরা স্ট্যাফিসেগ্রিয়ারে গলে ফেলি। স্ট্যাফিসেগ্রিয়া ইজ নেক্সট টু ন্যাট্রাম। ন্যাট্রামের পরে ইগনেশিয়া, বুডলিয়া, ন্যাট্রাম, স্ট্যাফিসেগ্রিয়া, কস্টিকাম। তাই না? তো সে ট্রিমেন্ডাসলি ইয়ে হয়, তার রিলেশনশিপ তৈরি করতে হয়। ন্যাট্রামের কোন রিলেশনশিপ তৈরি করতে হয়? ন্যাট্রাম রিক্সাওয়ালাদেরকে কেন বিয়ে করে? সিদ্দিক ভাই একদিন আমাকে জিজ্ঞাসা করছিলেন, আমি উত্তর দিতে পারিনি, আমি ভুলে গেছিলাম। আমার আজকে স্লাইড বানিয়ে, গতকালকে রাত্রে স্লাইড বানাইতে বানাইতে মনে পড়ছে যে উনি জিজ্ঞাসা করছিলেন। ন্যাট্রাম নিজের থেকে ছোটদেরকে বিয়ে করে কারণ হচ্ছে ন্যাট্রাম তাদেরকে ডোমিনেট করতে পারে। সল্ট। তাই না? এরপরে কি? এরপরে হচ্ছে অ্যাসিড। অ্যাসিডের কাহিনীতে কি? হোয়াট ইজ অ্যাসিড? সো লেটস আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসিড এট ফার্স্ট। অ্যাসিড কি জিনিস? আমাদেরকে বলা হয়েছে অ্যাসিড হচ্ছে ফ্রাস্ট্রেশন, অ্যাসিড হচ্ছে টায়ার্ড লাগা। নোপ নোপ নোপ, দিস ইজ নট দ্য লাইন অফ থট। অ্যাসিডকে এইভাবে ভাবলে চলবে না। অ্যাসিড হইছে, অ্যাসিডের একটা জীবনের কাহিনী আছে। অ্যাসিডের জীবনের কাহিনী কি? অ্যাসিডের জীবনের কাহিনী হইছে প্রথম জীবনে প্রচুর অ্যাক্টিভ, পরবর্তী জীবনে প্রচুর পরিমাণ টায়ার্ড। কাজ করতে 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 টায়ার্ড হয়ে গেছে, গ্রিফে গিয়ে টায়ার্ড হয়ে গেছে। প্রথম জীবনে প্রেমিকার জন্য অনেক কিছু করছে, বউয়ের জন্য অনেক কিছু করছে, তারপরে দেখে যে শালার যে লাউ তো সেই কদু। গ্রিফের মধ্যে পড়ছে, গ্রিফ তাকে আস্তে 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 টেক ওভার করছে। অ্যাসিড কি করে? টেক ওভার করে, আপনাকে নিয়ে নেয়, এজ এ হোল টান দিয়ে নিয়ে নেয়। এটা হচ্ছে অ্যাসিডের থিম, তাই না? তাহলে এটা হচ্ছে অ্যাসিড, এবং এখান থেকেই আমরা ফসফরাস এবং ফসফরিক অ্যাসিডের পার্থক্য বুঝে ফেলতে পারি। ফসফরাসের মূল কথা কি? আমাকে কেউ ভালোবাসে না, আমার কি করতে হবে? যেহেতু আমাকে কেউ ভালোবাসে না, আমার মানুষকে প্রচুর ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসলে কি হবে? মানুষ আমাকে ভালোবাসে। দিস ইজ দ্য মেইন ফিলিং অফ ফসফরাস। আমার মানুষের কাছে দৌড়ে কেন যেতে হবে? কারণ তাইলে মানুষ আমাকে ভালোবাসবে। ফসফরাসের হচ্ছে দাও নাও,
কারণ সে মিনারেল। ঠিক আছে, সে রিসিপ্রিকেশন চায়, সে মানুষের প্রতি সিম্প্যাথেটিক। কিন্তু যখন আপনি তাকে এগুলা দিবেন না, তখন সে আস্তে আস্তে নিজেকে সব জায়গা থেকে উইথড্র করে নেবে। যখন সে তার ওই মেয়ের সাথে লম্বা সময় ধরে ওই মেয়ের সবকিছু করে দিছে, ঘর ঝড় ঝাড়ু দিয়ে দিছে, বাজার টাজার করে দিছে, তারপরে মেয়ে গিয়ে আরেকজনের বিয়ে করে ফেলেছে, ফসফরাস। না, কারণ সে তো করছে, সে পায়নি। তাহলে অ্যাসিড হচ্ছে প্রথমে প্রচুর অ্যাক্টিভিটি, তারপরে টায়ার্ডনেস। ঠিক আছে, এবার আমরা একটু প্ল্যান্ট কিংডমে যাই। প্ল্যান্ট কিংডম ছোট্ট, খুবই ছোট্ট। মূল কথা কি? মূল কথা হচ্ছে যারা প্রভাবিত হয়। মূল কথা হচ্ছে যারা প্রভাবিত হয়। মূল কথা হচ্ছে যারা খুব সহজে, যাদের মনের মধ্যে লেগে যায়। মিনারেল তো শক্ত, আইসা লাগতে পারে না। প্ল্যান্ট তো শক্ত না, টুস করে ঢুকে যায়। ঠিক আছে, হ্যাঁ। আপনাদেরকে একটা ছোট উদাহরণ দিই, তাইলে তিনটা কিংডম খুব সহজে আপনারা বুঝে যাবেন। মাথা ব্যথা হয়েছে রুগীর, এই তো মিনারেলের। ঠিক আছে, ধরেন সে মিনারেলের রুগী কি করে সাধারণত? তার সমস্ত সিমটম লেখা নিয়ে আসে। আর কি করে সেটাও যদি না পারে, এক্স্যাক্টলি বলবে যে কখন তার কোন সমস্যা হয়েছিল। মিনারেল রুগী বলবে যে আমার অমুক ডেটে, আজকে থেকে কোভিড এর 3 মাস পর থেকে আমার এই সমস্যা হয়েছে। মিনারেলের রুগী, মিনারেল কিংডম বুঝার একটা খুব বড় ফ্যাক্টর হচ্ছে সে কথা খুব গোছায়া বলে। কথা খুব গোছায়া বলে। ঠিক আছে, আচ্ছা, এনিমেল কিংডম কি করবে? এনিমেল কিংডমের হচ্ছে মাইরা ফেলামো, কাইটা ফেলামো। ও বলবে এই মাথা ব্যথা তো আমারে খায়া ফেলতেছে, এ তো আমার মাথা ছিঁড়া, আমার তো মাঝে মাঝে আমার মাথা ছিঁড়া ফেলতে ইচ্ছা করে। প্ল্যান্ট এসে কি করবে? বলবে স্যার মাথা ব্যথায় খুব খারাপ লাগে, বুঝছেন, খুব খারাপ, খুব খারাপ লাগে মাথা ব্যথায়, সত্যি খুব খারাপ লাগে। পার্থক্য এখানে, রোগীর সাথে গল্প করতে হবে। রোগীর সাথে গল্প না করলে এখনকার দিন ওই কেস টেকিং এ ঝামেলা হয়ে যেতে পারে। অনেকের হয় না। বলবে স্যার আমার আমার মেনস্ট্রুয়েশন পেইনের জন্য আমি কেঁদে ফেলি। প্ল্যান্ট কিংডম। মিনারেল তো কাঁদবেই না, আর এনিমেল তো ডাক্তারের কোপাইতে আসবে। না, প্রচন্ড রকম সেন্সিটিভ, প্রচন্ড রকম রিয়েক্টিভ, প্রচন্ড রকম সেন্সিটিভ, প্রচন্ড রকম রিয়েক্টিভ। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা ফ্যামিলি দিয়া দেখাই যে এই সেন্সিটিভিটি এবং রিয়েক্টিভিটি কিভাবে কিভাবে ডিফারেন্ট হতে পারে। চলেন আমরা একটু লোগিনিয়াসি ফ্যামিলিতে যাই। লোগিনিয়াসি ফ্যামিলি 3টা রেমেডি আমরা নিই। ঠিক আছে, একটা হচ্ছে নাক্স, একটা হচ্ছে জেলসিমিয়াম, একটা হচ্ছে ইগনিশিয়াম। তিনটাই একই ফ্যামিলির রেমেডি। এখন নাক্সের নাক্সের কাহিনী কি? নাক্স হচ্ছে বস, বস অফ দ্য ইউনিভার্স, ক্রিস গেইল। ঠিক আছে, নাক্স কি? নাক্স প্রচন্ড রকম ফেস্টিডিয়াস, নাক্স প্রচন্ড রকম অধৈর্য, নাক্স প্রচন্ড রকম ইরিটেবল, খিটখিটে। জেলসিমিয়াম, জেলসিমিয়াম এর প্রথম কথা হচ্ছে এ হচ্ছে নার্ভাস। বুড়া বয়সে এরা কাঁপে। ঠিক আছে, বুড়া বয়সে এরা কাঁপে।
এবং অসুস্থ হইলে এরা ড্রাউজি হয়ে যায়, এরা জিমায়। ইগনিশিয়া বড় একটা দুঃখ পায়, দুঃখ পায় আর শকে চলে যায়। ঠিক আছে, এবং এই দুঃখ পাওয়ার পরে বাচ্চা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, এখন স্বামী সন্তান কিভাবে ধরে রাখবে সেদিকে চলে যায়। দেখেন, তিনটা রেমেডি প্ল্যান্টের সেম ফ্যামিলি, তিন ধরনের ডিসপোজিশন, কিন্তু ইয়া কি, ইয়া হচ্ছে সিমিলারিটি হচ্ছে প্রচন্ড রকম সেন্সিটিভ এবং প্রচন্ড রকম রিয়েক্টিভ। প্ল্যান্টের পার্সোনালিটিটা হচ্ছে, আপনাকে বুঝতে হবে একটা গাছকে ভাবেন। আমাদের বাসায়, চাঁদপুরের বাসায় জাম গাছ ছিল, অনেক বড় জাম গাছ, প্রায় 60 ফিট মতো ছিল, এটা লম্বায় এত বড় ছিল। তো এটা কি থাকে, মাটির মধ্যে থাকে। গাছটা কিন্তু হাঁটতে পারে না। ঠিক আছে, সে হাঁটতে পারে না, তাহলে সে কিভাবে তাকে মানে সে কিভাবে তাকে এনভায়রনমেন্ট থেকে বাঁচায়, ঝড় আসতে কিভাবে বাঁচায়? সে তার শাখা প্রশাখা গুলাকে এমন ভাবে ছড়ায় দেয় যাতে সে সূর্যের আলো থেকে বাঁচতে পারে। সে হাঁটতে পারে না, কিন্তু সে তার শাখা প্রশাখা দিয়ে বিস্তার করতে পারে। আপনারা যদি পালসিটিলা দেখেন, পালসিটিলার ম্যানিপুলেশন যদি দেখেন, তাহলে দেখবেন পালসিটিলা সেম ওয়েতে ম্যানিপুলেশন করে। প্ল্যান্টের রুগীরা অসম্ভব রকম সেন্সিটিভ, অসম্ভব রকম ইমোশনাল, অসম্ভব রকম নার্ভাস, অসম্ভব রকম আহ কিভাবে বলবো, অসম্ভব রকম এদের মানে প্রচুর পরিমাণ এক্সাইটমেন্ট থাকে, ইন্টারনাল এক্সাইটমেন্ট থাকে, এবং ইন্টারনাল এক্সাইটমেন্টের সাথে এদের নার্ভাসনেস চলে আসে। এরা খুব অল্পতে কেঁদে ফেলে। এদের খুব বেশি পরিমাণ সাপোর্টের দরকার হয়। সাপোর্টের দরকার হয় না, সাপোর্টের সাথে এদের নারিশমেন্টের দরকার হয়, নার্চারিং এর দরকার হয়। আমাদের একটা গান আছে না, বাংলা ছবি, তুমি ছাড়া আমি একা একা পৃথিবীটা মেঘে ঢাকা, এটা হচ্ছে প্ল্যান্ট রেমেডির গান। তো হাজবেন্ড ছেড়ে চলে গেলে, ডিভোর্স হয়ে গেলে, কোনো বড় ধরনের রিলেশনাল ঝামেলা হইলে তারা তার প্রেমিককে টেক্সট করে যে আমি তো, তুমি ছাড়া তো আমি কিছুই না। এটা প্ল্যান্ট, এটা মিনারেল কখনোই করবে না। মিনারেল হচ্ছে মুভ অন, কিভাবে সামনের দিকে আগাবে। ঠিক আছে, এরা প্রচন্ড রকম ক্রিয়েটিভ হয়, প্রচন্ড রকম অ্যাস্থেটিক হয়, এবং অসম্ভব রকম সেন্সিবল হয়। এরা জানে এদের কখন কি করতে হবে, নতুবা এরা টিকা থাকতে পারে। এবার আসি অ্যানিমেল কিংডমে। অ্যানিমেল কিংডমের মূল কথা কি? অ্যানিমেল কিংডমের মূল কথা হচ্ছে, এই কঠিন দুনিয়ায় আমি কিভাবে বাচ্চা থাকবো। কিভাবে বাচ্চা থাকবো আমি? আমি বাচ্চা থাকবো, আরেকজনের মাইরা আমার বাচ্চা থাকতে হবে। দেয়ার ইজ নো আদার চয়েস। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে সবচেয়ে বেশি ফিট সে সার্ভাইভ করবে। এটা হচ্ছে অ্যানিমেল কিংডমের মূল কথা, প্রথম কথা। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে বাইচা যে সার যে যে ফিট থাকবে, যে টিকা থাকতে পারবে, সেই বাইচা থাকবে। আরেকজন 11 তলা থেকে ফালাইয়া দিবে, লাফ দিয়ে ফালাইয়া দিবে। সো অ্যানিমেল কিংডমের সেকেন্ড জিনিস হচ্ছে, আমি আর এ আর বি একটা একটা ঝগড়া শুরু করছে বা একটা কম্পিটিশন শুরু করছে, সে সব সময় চিন্তা করবে বিকে কিভাবে লাত্তি মেরা পাহাড়ের থেকে ফালাইয়া দেওয়া যায়, এবং চিন্তাই করবে না যে এই লোকটার কি ক্ষতি হবে। ঠিক আছে, সে সব সময় চিন্তা করবে, কম্পিটিশনের চিন্তা করবে। বাঘ যেমন একটা ছোট্ট হরিণের বাচ্চার পিছনে দৌড়ায়, সে সেইভাবে দৌড়াবে। সে ডোমিনেট করবে, সেক্সুয়ালি ডোমিনেট করবে, ফিজিক্যালি ডোমিনেট করবে, সে অ্যাবিউজ করবে, সে যে কোনো ভাবেই হোক তার কাজ তুলে নিয়ে আসবে। ঠিক আছে, এবং এই কারণে এনিম্যাল কিংডমে আমরা একটা জিনিস করতে পাই,
যে অ্যানিমেল কিংডমের রুগীরা রোগটারে তার শত্রু মনে করে, অসুস্থতারে শত্রু মনে করে, কম্পিটিটরের শত্রু মনে করে, সরাসরি শত্রু মনে করে, কম্পিটিটর মনে করে না। কম্পিটিটর যদি শত্রু হইতো তাহলে তার কম্পিটিটর দেওয়ার নাম দেওয়ার কোনো দরকার ছিল না, সরাসরি শত্রু মনে করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই শত্রুতার জন্য অ্যানিমেল কিংডম, এগুলার সাথে অ্যানিমেল কিংডমের 4টা মারাত্মক রকম ব্যাপার আছে। একটা হচ্ছে অ্যানিমেল কিংডম অসম্ভব রকম অ্যাট্রাকটিভ থাকে, ঠিক আছে? 67 বছরের একটা রুগী লোক আপনি দেখবেন কমপ্লিটলি ফিট, কমপ্লিটলি ভালো কাপড় চোপড় করে আছে, ঠিক আছে? অ্যানিমেল কিংডমের সেকেন্ড ব্যাপারটা হচ্ছে সে যে কোনো ভাবে অ্যাটেনশনে থাকতে চাইবে, অসম্ভব রকম সেক্সুয়ালি যতটা না সেক্সুয়াল, ততটা সে সেক্সুয়ালিটিকে শো কইরা কাজ তুইলা নেওয়া, সেটা পুরুষ হোক মহিলা হোক, সেক্সুয়ালিটিকে শো কইরা কাজ তুইলা নেওয়ার ব্যাপারে অত্যন্ত 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 পারদর্শী। এবং অ্যানিমেল কিংডম এর আরেকটা ফিচার হচ্ছে এর মাথার মধ্যে সবসময় একটা গান চলতে থাকে, বা আরেক কথায় হচ্ছে যে একটা গান যেরকম ভাবে সুন্দরভাবে বোনা হয়, অ্যানিমেল কিংডম সবসময় যার জন্য সে, যাকে ক্ষতি করার জন্য সে প্ল্যান করে, সে সেই গানের মতো সেই ক্ষতিটাকে তৈরি করতে পারে। মাথার মধ্যে অলওয়েজ একটা গান চলে, ঠিক আছে? এবং একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ছোট ছোট জিনিসকে সে অ্যাটাক মনে করে, ছোট ছোট জিনিসকে সে অ্যাটাক মনে করে, ছোট ছোট জিনিস সে অ্যাটাক মনে করে। ছোট ছোট, তার সাথে হয়তো ছোট একটা দুর্ঘটনা হয়েছে, তার একটা বন্ধু হয়তো তাকে হালকা একটু একটু পচাইছে, সেটাকে অ্যাটাক মনে করে, সে মনে করে তাকে টর্চার করা হয়েছে। তোমাকে এটা করতে হবে কারণ আমি তোমার সুপেরিয়র, তুমি ইনফেরিয়র, ঠিক আছে? আমি তোমার উপরে আছি, তুমি মহিলা আমি পুরুষ, তুমি নিচে আসো আমি উপরে আছি, তুমি সব সময় নিচেই থাকবা, এগুলা অ্যানিমেল কিংডমের কথা। এবং আপনারা যদি অ্যানিমেল কিংডমের রেমেডি গুলাকে দেখেন, লাইফের থ্রেট, ফিয়ার অফ ডেথ, ফিয়ার অফ বিং অ্যাটাকড, তার পিছনে পিছনে তারে কেউ দৌড়াইতেছে, পুলিশ পুলিশ দেখতেছে স্বপ্নের মধ্যে, ঠিক আছে? এরা, এদের আরেকটা ইম্পর্টেন্ট, এটা মূলত বার্ড বার্ড রেমেডির মধ্যে ইয়ে হয়, ফ্যালকোপেরি, তারপরে হচ্ছে এলিয়েলেটাস লেকোসিটি, এগুলা। ফ্যালকোপেরি আমাদের সাথে যায় না, কারণ আমাদের মহিলারা অত উপরে, বাংলাদেশের মহিলারা অত উপরে উঠতে পারে না। মহিলারা মানে বাংলাদেশের মহিলারা বাংলাদেশের জন্য বার্ড রেমেডি ভালো হচ্ছে হেলিয়ালিটাস লিউকোসিফিলাস, এটা অন্য প্রসঙ্গ। কিন্তু কি মনে করে যে আমি বিয়ের পরে আমি একটা খাঁচার মধ্যে বন্দী হয়ে গেছি, আমাকে সে আটকে ফেলছে, এনিম্যাল কিংডম, আমি তো এখান থেকে বেরোইতে পারতেছি না স্যার, এনিম্যাল কিংডম, আমার পালাইতে ইচ্ছা করে স্যার, এনিম্যাল কিংডম। এবং আরেকটা সুপার ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এনিম্যাল কিংডমের কখনোই কোনো মরালিটি থাকে না, কখনোই কোনো মরালিটি থাকে না। এদের মধ্যে স্পেশালি যারা স্তন্যপায়ী প্রাণী এবং বার্ড রেমেডি যাদের লাগে, দুধের রেমেডি যাদের লাগে, এদের মধ্যে একটা গ্রুপ ফিলিং থাকে, ঠিক আছে? এদের খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এনিমেল কিংডমের মানুষ তত্তর তত্তর করে জীবনে কবু করে উঠে যেতে পারে, অত্যন্ত হাই স্পিডে উঠে যেতে পারে, অত্যন্ত হাইপার অ্যাক্টিভলি উঠে যেতে পারে। এবং একটা পর্যায়ে আইসা এ বলবে
যে আসলে আমি কিন্তু আমাকে পছন্দ করি না, আমি কিন্তু আমাকে ভয় করি, আমি কিন্তু আমাকে ঘৃণা করি। ঠিক আছে, তার কাছে সে তো জানে সে কি করতেছে। ঠিক আছে, নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতেছে। হ্যাঁ, আমাকে প্রতিদিন স্যার রুটি বানাইতে হয়, আমার হাজবেন্ড সেই রুটি খায়, সমস্যা নাই, আমার শাশুড়ি সেই রুটি খায়, সেটা আমার সমস্যা। ঠিক আছে, মাইন্ড has to work contradicted to her will, মেইন রুব্রিক কার সিপিআর, তাই না? এনিম্যাল কিংডম। ঠিক আছে, নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা এনিম্যাল কিংডম। এনিম্যাল কিংডমের যে প্যাটার্নটা, এটা অনেক বড় কিংডম তো, আর এটা খুব খুব এনিম্যাল কিংডম খুব ভয়ঙ্কর কিংডম। কারণ এনিম্যাল কিংডমের ল্যাকেসিসের রুগী যখন আপনার সামনে এসে বসবে, আপনার সাথে কথা বলবে, আপনার কাছে মনে হবে যে তো ওই খাজা নিজামুদ্দিন সাহেবের মতন একজন লোক এসে আপনার সামনে বসছে। এত বড় ডিসাইডফুল, এরা খুব ডিসাইডফুল হয়, অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়। সিম্পল সাংবাদিক একটা মামলা হয়েছে কিছুদিন আগের কেস, সিম্পল সাংবাদিক একটা, এমন কিছু না, ছোটখাটো একটা মামলা হয়েছে, ব্যাংকের মামলা। 8-10 লাখ টাকা লোন নিয়েছিল, টাকাটা দিতে পারে নাই, ব্যাংক মামলা করছে। বলতেছে স্যার এটা তো আমার মেরে ফেলবে পাইলে, ফালতু কথা। কিন্তু এটা তার ফিলিংস, এটাই তার এনিম্যাল ফিলিংস। এনিম্যাল কিংডমের মানুষ মানুষকে বকে, তোরে আমার ছিঁড়া ফেলতে ইচ্ছা করে, দাঁত দিয়া টাইনা ছিঁড়া ফেলতে ইচ্ছা করে, ফালাইয়া এক রানের মধ্যে পা দিয়ে আটকে রাখবো, আরেক রান টান দিয়ে ছিঁড়া ফেলানো। এটা এনিম্যাল কিংডমের ভাষা। জামাই সারা জীবন তার সাথে ভালোই করছে, খারাপ তেমন কিছু করে নাই, ওই একটু 19-20 তো হয়, সারা জীবনই তার সাথে ভালোই করছে। এখন কোনো কারণে জামাইয়ের উপরে খেপছে, ডাক্তারের কাছে আসছে, আমি জিজ্ঞাসা করছি, বলতেছে এই লোক তো সারা জীবন আমাকে অত্যাচার করছে, ক্লাস 9-এ বিয়ে করছে, সেখান থেকে এসএসসি পরীক্ষা দেওয়াইছে, এইচএসসি পরীক্ষা দেওয়াইছে, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে অনার্সের সময় গিয়া ওরা বাচ্চা নিছে। এই ভদ্রলোক আর কত স্যাক্রিফাইস করবে? কিন্তু রুগীটা, তার হাজবেন্ড এসে বলতেছে এই লোক তো সারা জীবন আমার সাথে অত্যাচার করছে। বিসিএস পরীক্ষা দেওয়াইছে, মহিলার বিসিএস হয়েছে, বিসিএস হওয়ার জন্য তাকে ঢাকায় এনে ট্রেনিং করাইছে এই লোক, নিজের বাচ্চাকে সেই সময় সে সামলাইছে। কিন্তু মহিলা তাকে ইন্টারপ্রিটেশন করতেছে এই লোক সারা জীবন আমাকে অত্যাচার করছে, দিস ইজ অ্যানিমাল কিংডম। ঠিক আছে, সব সময় মনে করে যে আমার 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 স্বাধীনতা লাগবে, আমাকে কেউ আটকে ফেলছে, আমাকে কেউ বাইন্ধা ফেলছে। ঠিক আছে, অসম্ভব সেক্সুয়াল হয়, অসম্ভব রকম অ্যাট্রাকটিভ হয়, দেখতে খারাপ হইলেও অ্যাট্রাকটিভ হয়, দেখতে খারাপ হইলেও সেক্সুয়াল হয়। সেক্সুয়াল না, সেন্সুয়াল হয়, কথাটা ভুল বলছি, সেন্সুয়াল হয়। অত্যন্ত ইন্টেলেকচুয়াল হয়, স্পেশালি স্নেক ডোমেইনের রোগীগুলো। এবং মূল কথা হচ্ছে কম্পিটিশন, কম্পিটিশন ছাড়া এনিম্যাল কিংডমকে আপনি কখনোই ভাববেন না। সবার সাথে, ওয়াইফের সাথে কম্পিটিশন, বাচ্চার সাথে কম্পিটিশন, শ্বশুরের সাথে কম্পিটিশন, বন্ধু বান্ধবদের সাথে কম্পিটিশন, চাইল্ডহুড ফ্রেন্ডদের সাথে কম্পিটিশন। অত্যন্ত ডিসাইডফুল হয়, অত্যন্ত অত্যন্ত মানুষকে খুব সূক্ষ্মভাবে সে প্রতারিত করতে পারে। এবং এনিম্যাল কিংডমের মধ্যে আরেকটা বড় ব্যাপার হচ্ছে এর কিন্তু দুইটা সাইড থাকে। একটা এনিম্যাল সাইড, যেমন ল্যাকেও থাকে, এটা ল্যাক রেমিডির মধ্যেও থাকে। একটা হচ্ছে এনিম্যাল সাইড থাকে, আরেকটা হচ্ছে হিউম্যান সাইড থাকে। যখন সে সুস্থ থাকে তখন সে হিউম্যান থাকে, কমপ্লিটলি হিউম্যান, কোনো সমস্যা নেই। কিন্তু যখন সে অসুস্থ হইল, ক্যাথরিন কোল্টার ওনার লেকেসিসের মধ্যে লিখছেন, জাস্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। ক্যাথরিন কোল্টার ওনার লেকেসিসের মধ্যে লিখছেন যে লেকেসিস এমন একটা সাপ, তাকে যদি আপনি আঘাত করেন সে আপনাকে খুঁজে গিয়া আপনাকে সে কামড় দিয়ে আসবে।
এবং ইট ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ অ্যানিমাল কিংডম। এ কোনোদিন ভুলে না, কোনোদিন ভুলে না, ঠিক আছে? মোরালিটি থাকবে না, অকল্পনীয় রকম ঈর্ষাকাতর থাকবে, ঈর্ষার খেলায় অসুস্থ হয়ে যাবে, ঠিক আছে? আপনারা যখন রুগী দেখবেন, যখন এনিম্যাল কিংডমের রুগী, আপনি যখন কোনো রুগী দেখবেন এবং শুধুমাত্র সে কোনো ধরনের লোকাল কোনো ধরনের ব্যাপার সে আপনাকে দিতে পারতেছে না, ক্লিয়ার কাট দিতে পারতেছে না। কেন দিতে পারতেছে না? কারণ সে কি বলবে, কতটুকু বলবে আর কতটুকু লুকাবে আপনি বুঝতে পারতেছেন না। থিঙ্ক অফ এনিম্যাল কিংডম। আপনি যখন দেখবেন যে সে সব সময় সে কিভাবে দুনিয়াতে টিকে থাকবে, সে কিভাবে পয়সা ইনকাম করবে এগুলার পিছনে আছে, সে কিভাবে তার অ্যাট্রাকটিভনেস বাড়াবে এইভাবে আছে। থিঙ্ক অফ অ্যানিমাল কিংডম, ঠিক আছে? এক্সট্রিমলি 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 এনার্জেটিক অ্যানিমাল কিংডম, ঠিক আছে? অ্যানিমাল কিংডমে আমি আর 2-3 মিনিট সময় নিব, তারপরে এটা শেষ করে দিব আজকের ক্লাস। অ্যানিমাল কিংডম, এটা আমি স্লাইড করতে ভুলে গেছিলাম। অ্যানিমাল কিংডমে একটা জিনিস খুব বেশি করে মাথায় রাখবেন, যেমন এপিস মেলিফিকা, না, যেমন ল্যাকেসিস আছে, এপিস আছে। তো এপিসের অ্যানিমাল কিংডমে একটা খুব সহজ জিনিস হচ্ছে যে আপনি যদি চান, আপনি তার ডক্ট্রিন অফ সিগনেচার দিয়া আপনি তার রেমেডিতে চলে যেতে পারবেন। এপিসের মহিলারা কি করে? কাজ খুঁজা খুঁজা বের করে কাজ করে, তাই না? এবার আপনি সাপের মধ্যে আসেন। সাপের মধ্যে একটা গ্রুপ সাপ হচ্ছে নাজার মতো, আরেকটা গ্রুপ সাপ হচ্ছে ক্রোটেলাস ল্যাকেসিস এদের মতো। পার্থক্য কি এই দুইটার মধ্যে? নাজা আর ল্যাকেসিস কখনো আপনাকে কামড় দেওয়ার আগে ফোঁস ফাঁস করবে না। সরি, ল্যাকেসিস আর ক্রোটেলাস কখনো আপনাকে কামড় দেওয়ার আগে ফোঁস ফাঁস করবে না। নাজা আপনাকে কামড় দেওয়ার আগে বেশ কয়েকবার সতর্ক করবে, তাই না? তারপরে আমাদের আছে হচ্ছে ওই যে এপিস। এপিসের পেইন কি? স্টিংগিং পেইন। এপিসের পেইন কি? স্টিংগিং পেইন। যেরকম মধুর মৌমাছি হুল ফুটাইলে যেরকম ব্যথা হয়, স্টিংগিং পেইন। সো এইভাবে আপনারা যদি চান, আপনারা ইয়ে করবেন এবং আপনারা এই কিংডম নিয়ে ভাববেন, কিংডম নিয়ে ভাববেন, কারণ কিংডম আপনাদেরকে আমাদেরকে যেটা করবে এটা হচ্ছে আমাদের রেমিডিকে অনেক ছোট করে নিয়ে আসে। আপনি কত জটিল কেস দিবেন, আপনি নিজে আনবেন, কিন্তু আপনি দেখবেন যে আপনি যখন প্রথমে কেসটাকে কিংডমে ফালাবেন, রেমেডি যদি 20টা আপনার মাথায় থাকে, চলে আসবে 4টা। এরপরে যখন মায়াজমে ফালাবেন তখন রেমেডি সর্বোচ্চ আপনার কাছ থাকবে 2টা। তাহলে জিনিসটা একদমই মেথোডোলজিক্যালি হয়ে গেল, একদম পুরা মেথডের মধ্যে থাকলো। এখানে কোনো ধরনের কোনো গল্পের কাহিনী নেই। এতে যেটা কি হবে, এতে আপনাদের প্রেসক্রিপশনের ইফিসিয়েন্সি বেড়ে যাবে, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন। এতক্ষণ কষ্ট করে শুনলেন, এত ভেজালের সাবজেক্ট। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।